রাস্তায় দেখি যে সুই দিয়ে পাড়ায় পাড়ায় ট্যাটু করতেছে, রক্তপাত হচ্ছে, বাজে অবস্থা। কিন্তু ওই বাজে জিনিসটা আমার খুব ভালো লাগছে। প্রথম ৩০০ জনকে ফ্রি অফ কস্ট করে দিছি। ট্যাটু করায় কোনো সমস্যা নাই, প্রাণী আঁকা যাবে না, যেহেতু এটা লোম অজু পানি লাগে। এই ভোগ চক্কর বিশাল নিজের ভালোর জন্য, বুঝছেন, ব্যবসার প্রচার জন্য সমাজ পুরো একদম দিলাম। ট্যাটু করে ফ্যাশন করতে ওইটা আপনারা কি বলছেন? দরকার নাই, তাই আমি একটা ভালো শার্ট পরি, একটা রুচিশীল একটা জামা পরি। আসলে আমি তো ট্যাটু শিল্পী ছিলাম আগে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। বিভিন্ন টিভি চ্যানেলে আমার নিউজ হচ্ছে যে আমি আসলে 98 থেকেই ট্যাটু করি। আর ট্যাটু করার ইতিহাসটা খুব অদ্ভুত ছিল, যেহেতু আমরা পুরান ঢাকার শাঁখারি বাজার কাছে, শাঁখারি বাজার আমি যাই হাঁটতে হাঁটতে, তো রাস্তায় দেখি যে সুই দিয়ে পাড়ায় পাড়ায় ট্যাটু করতেছে, রক্তপাত হচ্ছে, বাজে অবস্থা। কিন্তু ওই বাজে জিনিসটা আমার খুব ভালো লাগছে। ভাই এক একজনের এক এক রুচি, আমার রুচি হয়তো ওইটাই ছিল। আমি বললাম এটা কী, কয় ট্যাটু। আমি কই তাহলে করার একটা শরীরে কয় 10 টাকা লাগবে। আমি কি 10 টাকা, পকেট আছে 5 টাকা, আচ্ছা 5 টাকাই দেন। তো এই হাত, এই যে এখন তো আমি কালি দিয়ে সমান করে ফেলছি, হ্যাঁ, এই যে কালি দিয়ে সমান করে ফেলছি, কারণ এটা আমার ইনফেকশন হয়ে গেছিলো। এই যে এখন কালি শুধু দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট কালি। তো এটার পিছনে একটা এত বড় 7 লিখছিলাম, এই সাইজ। তো আমি কিন্তু জানি ট্যাটু করা হারাম, কিন্তু আমি মানতে নারাজ। তো আমি একটা জিনিস বাইর করলাম যে এইটারে কেমনে খাওয়ানো যায় মানুষকে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাইলে কি গুগল পড়াশোনা করলাম, এদিক সেদিক পড়াশোনা করলাম, সব জায়গায় গিয়ে দেখলাম যেহেতু এটা লোম হয়, আগের ট্যাটুগুলোতে লোম হতো না, এই লোম হয় তার মানে এখানে গোড়ায় পানি লাগে, তার মানে অজু হয়। এবং কিছু ডাক্তারদারও সাথে নিলাম দলভারি করার জন্য, তার আমার ট্যাটুর কাস্টমার ছিল আদ্দিন হসপিটালে। তো সব নিয়ে যখন আমি বিভিন্ন টিভিতে, ডিবিসি নিউজে, তারপরে মনে করেন যে বিভিন্ন টিভিতে, আসলে দীপ্ত টিভিতে আমি প্রচার করা শুরু করলাম যে ট্যাটু করা যাবে, ট্যাটু করায় কোনো সমস্যা নাই, প্রাণী আঁকা যাবে না, যেহেতু এটা লোম অজু পানি লাগে। এই ভোগ চক্কর বিশাল নিজের ভালোর জন্য, বুঝছেন, ব্যবসার প্রচার জন্য সমাজ পুরো একদম দিলাম। আর আমি তো ভাবতেই নারাজ যে ট্যাটু করা হারাম, এটা আমি ভাবতে চাই না। তো এরকমই করতেছি 2020 পর্যন্ত আকাশে এভাবেই উঠলাম। ততদিনে আমার সমাজ সংসার সব শেষ, ফ্যামিলি থেকে তো বাইরে করেই দিছে। 2010 থেকেই আমাকে না ট্যাটু যারা করছে এরা রিমুভের জন্য আমার অনেক খোঁচায়। ওইটা আমার হঠাৎ করে মনে পড়লো যে রিমুভ কেমনে করবে, এটা তো পারি না, বললেই তো আর হবে না। ট্যাটু শিখছিও 10-12 বছর লাগায়, রিমুভও তো সময় লাগবে। এই জায়গায় 2-2.5 কোটি টাকার সেট আপ, এমনি তো হয় নাই। পরে আমি দেশে বাইরে গেলাম, মেশিন কেনার আগে আগে আমি ট্রেনিং লইছি। ট্রেনিং দিয়ে 15 দিনের মাথায় বাংলাদেশে পাঠিয়ে দিলাম। 2টা মেশিন অর্ডার করে দিলাম, একটা 56 লাখ টাকা এটা, আর এই মেশিনটা 38 লাখ টাকা। এই 2টা দিয়ে আমি শুরু করলাম, যেহেতু আমার টাকা পয়সা নাই, গরিব মানুষ, এটি লোন করে কিনছি। করার পর আমি দেখলাম রেসপন্স মাশাল্লাহ বেশ ভালো। এবং আমি যাদের ট্যাটু করে দিছিলাম এদেরকে আমি প্রথম 300 জনকে ফ্রি অফ কস্ট করে দিছি, টাকা নিয়ে নেই। যেহেতু আমার মার্কেটে জমানো দরকার, আমি একটা মার্কেটিং পলিসি খাটাইছি যে মানুষ তো আমাকে চিনতে হবে। 300 মানুষকে আমি ফ্রি ট্যাটু রিমুভ করে দিছি, যেগুলোরে আমি হাত পা নষ্ট করছিলাম, তাদের জীবন টাকা নষ্ট করছি, তাদের বাপ মার অভিশাপ কামাইছি। আমি থাক এডি করে একটু পাপ মুক্ত হই। এটা দিন দিন বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হোক। তবে এই ব্যবসায়ী করে খেতে হবে তা না। আমি আস্তে আস্তে এখন মানে আপনার গরুর বিজনেসের দিকে যাচ্ছি। এটা আছে, পাশাপাশি আমি গরু ছোট থেকে বড় করা, গরু পালন করা, দুধ টুধ বিক্রি করা, এগুলোতে আস্তে আস্তে যাচ্ছি। 6-7টা গরু কিনছি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ট্যাটু করা উচিতই না, তার কারণ এটা আমাদের ধর্মে জায়েজ না। এটা করলে স্কিন ক্যান্সার হতে পারে, ডিজিজ হতে পারে, এবং এটা করলে সমাজে কোনো কাজই লাগবেন না, অকাজের হয়ে যাবেন। যেমন আপনি একটা সরকারি চাকরিতে যাবেন, ডিফেন্সে, ট্যাটু থাকলে হবে না, একটা ব্লেডের কাটা দাগ থাকলে হবে না। তো এগুলো করার দরকার কি? দরকার নাই। এটা ছাড়াও একটা ভালো জামা কাপড় পরে ফ্যাশন করা যায়। মানে আপনার যে এই এই ট্যাটু করে ফ্যাশন করতে হবে, এটা আপনারা কি বলছেন? দরকার নাই। তাই আমি একটা ভালো শার্ট পরি, একটা রুচিশীল একটা জামা পরি, রুচিশীল একটা সানগ্লাস পরি, এটা পরেও। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে নেগেটিভ জিনিসটাকে আমাদের ইয়ং জেনারেশন বেশি টানতেছে। সব দিক দিয়ে বিবেচনা করেই নিজের পরিবর্তন আনতে বাধ্য হয়েছি। যে দেখা গেল যে এটা আসলে অতিরিক্তের উপর অতিরিক্ত, পরে বাধ্য হয়ে পরিবর্তন আসছে।